যখন মাঠে লাগবো তখন বলবে এরা আব্বাস সিদ্দিকীর লোক। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার নবীকে গালি দিল, আরে তুই মুসলমানের বাচ্চা, নেতা সেজে বসে আছিস, আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লালকে গাল দিল। কথা বলতে পারিস না, যে পার্টিতে থেকে 250 কুকুরের গু খেয়ে মরে না। আচ্ছা আপনারা বলুন, সব ফুরফুরা ওয়ালারা আইএসএফ করে? কথা বলেন। আমি নবীর মেম্বারে বসে বলছি না। কি এখন দালালি করতে? তুমি নওশাদ ভাই না ভালো লাগলি সরে যাও, তার মা তুলে গালি দাও কেন? তার মানে তোর রক্ত দোষ? পীর দাদা আমাদের সকলের সেরে দাঁত, লক্ষ কোটি যুবকের আইকন, বড় ভাইজান মেহরাব সিদ্দিকী হুজুর আমার নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসে। শুধু আমার বলেছে কারিমুল্লাহ একটুখানি চুপ থাক, ওই জন্য চুপ কই, নাহলে আমি দক্ষিণে মাল ডায়মন্ডের মাল এমন বলবো শালা কান্তে রক্ত বেরোবে রে। আগামী করার জায়গা বলো, জলসা এসছো, নবীর মাহফিলে এসছো, মানুষদের হক কথা বলো। আমি এখন যদি ওয়াজ না করে কোন মৌলবী কি করেছে তার বিরুদ্ধে গাবজায়, গ্রামের লোকের দোষ তো। তোমরা ওই মৌলবী আনো কেন? এই তোমরা দাদা পীরের মহব্বত করো? কথা বলে না এরা করো? তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, কোন আওলাদকে যদি না ভালো লাগে, যদি আব্বাস ভাইকে না ভালো লাগে সরে যাও, যদি মেহরাব ভাইকে না ভালো লাগে সরে যাও। আরে ফুরফুরায় শুধু কি এই দুটো ভাইজান আছে? কথা বলে না? তোমার যাকে ভালো লাগে তার সাথে থাকো, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকো। থাকবেন? এই থাকবেন? হাত তুলে বলুন থাকবেন? আমার দাদা সাথে থাকবেন? এ হাত মুনাফিকের হাত নয় তো, জোরে বলুন নয় তো। তাকবীর নারায়ে তাকবীর। কোন কোম্পানি কোন দল দেখবেন না আমার দাদা পীরের মুখের দিকে তাকিয়ে, তার 100টার বেশি আওলাদ এখন বেঁচে আছে, যাকে ভালো লাগে তার সাথে চলবে। আমি কি এখন দালালি করতে? তুমি নওশাদ ভাই না ভালো লাগলি সরে যাও, তার মা তুলে গালি দাও কেন? তার মানে তোর রক্ত দোষ? কথা বুঝলে না? তোমরা একজন কাফের বেঈমানের নেতা বলে মেনে নেবে, একজন ইমানদারের মানবে না, সে তোর ব্যক্তিগত ব্যাপার। এ বাবু আমি নবীর মেম্বারে বসে বলছি। আচ্ছা আপনারা বলুন, সব ফুরফুরা ওয়ালারা আইএসএফ করে? কথা বলে না? আমি নবীর মেম্বারে বসে বলছি না না, সব ফুরফুরা ওয়ালারা আইএসএফ করে না। তাই বলে কি তারা ফুরফুরা ভালোবাসে না? কথা বলে না? তারা দাদা পীরের মানে না। তোমার যার ভাল লাগবে তার দল করো, কিন্তু আমার দাদা পীর, কথা বলে না, আমার দাদা পীর সবার। খোদার কসম, দাদা পীরের মুখের দিকে তাকিয়ে যিনি ঈমান ইসলামের লৌহ মানব, ঈমান ইসলামের অগ্নি পুরুষ, ঈমান ইসলামের প্রাণ পুরুষ, ঈমান ইসলামের পীর পুরুষ, ঈমান ইসলামের মহাপুরুষ, মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিকী। একটা কথা খালি বলবো, দেখেছি ফুরফুরার মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে বসে আছে। আরে একটু জোরে বল, আরে একটু চিল্লে বল, আরে একটু ভালোবাসা দিয়ে বলে, আরে একটু মজা করে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। আমার দাদা পীরের দিকে তাকিয়ে দাদা পীরের রশিকে মজবুত করে ধরবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এগিয়ে চলে। কবরে চলে না মাল, কবরে চলে আমাল। তাই আমি যেখান থেকে ফিরে এলাম, রাসূলুল্লাহ জান্নাত যখন ঘুরছে জিবরিল দেখাচ্ছে, হুজুর এটা জান্নাত, এটা জান্নাত, খুব ভালো জায়গা, দামি জায়গা, আরামের জায়গা, একটু দেখে নেন। আমার নবী জান্নাতে ঢুকেছে, আর নবীজি দেখতে পাচ্ছে একটা শব্দ হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? কোথায় কোথায়?
জান্নাত। আমার নবী বলছে জিবরিল ও লোকটা উঠে যাচ্ছে, এ ভাই কি আছে? গায়ে লেগেছে, গায়ে লেগেছে কি দেখ। বাবু আমার নবী বলছে ভাই, ও ভাই জিবরাইল, জিবরিল এটা কিসের শব্দ জান্নাতে? হযরত জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর আপনার একজন সাহাবা মদিনার মাটিতে হেঁটে হেঁটে যাচ্ছে, তার পায়ের শব্দ আল্লাহর জান্নাতে শোনা যাচ্ছে। আমার রাসূল বলছে জিবরাইল আমার সাহাবা মদিনার মাটিতে হাঁটছে, জান্নাতে পায়ে শব্দ হচ্ছে। আমার নবী বলছে জিবরাইল আমার ওই সাহাবাটার নাম কি? ওই সাহাবাটার নাম কি? খোদার কসম সেদিন জিবরিল বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ওই সাহাবার নাম হলো হযরতে বেলাল। এই কৃষ্ণমাটির মুসলমান, যে বেলাল মদিনার মাটিতে হেঁটে গেলে আল্লাহর জান্নাতে চার পায়ের আওয়াজ হয়, খোদার কসম এ বেলালের দেখতে ভালো ছিল না, এ বেলাল মদিনার মানুষ নয়, এ বেলাল রূপের গরম ছিল না, এ বেলাল গোষ্ঠীর গরম ছিল না, এ বেলাল টাকার গরম ছিল না। খোদার কসম এ বেলালের কাছে ছিল আল্লাহর ভয় আর নবীর মহব্বত। জোরে বলে ইয়েস। আমল আমল তৈরি করেন খোদার কসম। এই বাবু মুসলমান যদি আমলওয়ালা হয়ে যায়, জান্নাত তো দূরের কথা, গোটা দুনিয়া থরথর করে কাঁপবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার নবীকে গালি দিল, আরে তুই মুসলমানের বাচ্চা, নেতা সেজে বসে আছিস, আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লালকে গাল দিল। কথা বলতে পারিস না, যে পার্টিতে থেকে 250 কুকুরের গু খেয়ে মরে না, শুয়োরের গু খেয়ে মরে না কেন? এই মুসলমান তুই মরে গেলে মমতা ব্যানার্জি ইন্না লিল্লাহ পড়বে। ওম শান্তি শান্তি শান্তি। ভগবান আমার সাপোর্টার ছাড়ো, মালটা মরে গেছে, জাহান্নামে যাবে। অধীরঞ্জন চৌধুরী ইন্না লিল্লাহ পড়বে, কথা বলে না, পড়বে। বুদ্ধদেব ভট্টাচার্য ও মাল তো নিজে বেঁকে আসে, কখন যাবে তার ঠিক নেই, ওই ইন্না লিল্লাহ পড়বে। খোদার কসম যে নবী কবরে যার নামে প্রশ্ন হবে, যে নবী ফুলসিরাতে তোমার কাছে আসবে, যে নবী আমল নামার কাছে থাকবে, যে নবী তোমার হাউজে কাউসারের পানির কাছে থাকবে, সেই নবীকে গাল দেয়। খোদার কসম বাপকে গালি দাও ছেড়ে দেবো, মাকে গালি দাও সহ্য করবো, বউকে গালি দাও কিছু বলবো না, আমার নবীকে গালি দেবে পেটে পা তুলে বুক ফেড়ে দেবো। নারাই তাকবীর। এই কিছু কিছু মুসলমান আছে, এরা যখন ইসলামের কোন আন্দোলন হয়, এরা বেরিয়ে বলে নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো, জীবন দেবো। বলে না বলে না বলে না বলে না। আরে তা তোরা কি হিজড়ে? সাহাবারা ওই তোদের শিখে দিয়েছে, স্লোগান পাল্টাও, স্লোগান পাল্টাও। ওমর ওইটা শিখে দিয়েছে যে নবীর জন্য জীবন দে। ওমর শিখিয়েছে আমরা নবীর জন্য জীবন দিতে পারি, জীবন নিতেও। কথা বলে না? বদরের ময়দানে সাহাবারা শুধু জীবন দিয়েছে না জীবন নেই? উহুদের ময়দানে নবীর জন্য 70টা সাহাবা হলো শুধু জীবন দিয়েছে না জীবন নেই? আরে নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা যেমন নিজের জীবন দিতে পারি, যে কারো জীবনও। কথা বলে না?
আমরা কি হাতে চুড়ি পড়ে আছি নাকি? কথা বলে না। এটা বাংলা, এটা দিল্লি নয়, এটা গুজরাট নয়, এটা আসাম নয়। আমি গত কয়েকদিন আগে নন্দীগ্রামে জলসায় ছিলাম, এই 3-4 দিন আগে। শুভেন্দু অধিকারী চেনো? আমি বলে আইছি যে তুই তো গোবর খাওয়া মাল, মোল্লাগা বিরুদ্ধে আমল তুলতেছি শোনালে খোদার কসম নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলে এসছি আলি দেখেলে তোর আগে দিলীপ ঘোষ মোল্লাদের বিরুদ্ধে গাবজাত, সে মাল এখন আন্ডারপ্যান্ট পরে ঘুরতেছে। ঠিক না বল? ঠিক না বল? আর বলেছিলাম শুভেন্দু বাবু তোমাকে চাইয়া পরে বাংলার মুসলমান ঘোরাবে, কারণ আমরা মুসলমান, হাতে চুড়ি পড়ে নাই, আমরা মমতার সাহসে নাই আর ওদিনের সাহসে নাই। খোদার কসম মুসলমান ভয় করে আল্লাহকে, মহাব্বত করে রসুলে। তাকিয়ে দেখো আফগানিস্তানের তালেবান গোটা দুনিয়া যাদের সন্ত্রাসবাদ বলতো, এবং আমেরিকার মতো সুপার পাওয়ার তালিবানের বললে ও দুলা ভাই, ও বোনাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি, তোমাদের স্বাধীন করে দিয়ে যাচ্ছি, তোমরা দেশ চালাও। ঠিক বলি? কথা বলে না। এখন আফগানিস্তান চালাচ্ছে কারা? তালেবান সরকার। খোদার কসম তালেবানের কাছে অর্থ ছিল না, বম বন্দুক ছিল না। এই যুবকেরা যারা আবেগে চলো শুনে নাও, তালেবানের কাছে বম বন্দুক পিস্তল ছিল না। বড় ভাই না না, তালেবানের কাছে যেটা ছিল সেটা হলো আল্লাহর ভয় আর নবীর মহাব্বত। আব্বা আমি আর একটুখানি বললি আপনাদের কষ্ট হবে, সব রেগে যাচ্ছে। আর একটু বলবো, এই দেখো আমি কিন্তু মালটা আলাদা। কেন বলেন তো? তোমরা আমাকে 10,000 12,000 টাকা দিয়ে নিয়েছো বলে আমি হাত তুলে বলবো আল্লাহ কৃষ্ণমাটির লোকেরা ভালো, কিন্তু আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, কেউ কেউ গাঁজার কলকে। এসব মালগুলো দেখবেন মুখগুলো কুকুরের মতো পেকে গেছে, শালা দেখলি বোঝা যাবে গাঁজা করের বাচ্চা গাঁজা করে। হ্যাঁ না না, ও শালারা কুকুর ডেকে ডেকে মরবে ইনশাআল্লাহ। কিছু কিছু মাল আছে লটারি টিকিট কেটে বিসমিল্লাহ বলে চুমো খাচ্ছে। আল্লাহ আল্লাহর কিরে 3 বছর কাটতেছি, ওই জলিলের বেটার কতবার পড়ল, ছাত্তারের বেটার পড়ল, আমার কপালে কি বাজ পড়ল? আল্লাহ 3 বছরে একবারও পড়ে, একবার দিস আল্লাহর কিরে, একবার বিসমিল্লাহ। এ পুরো কাউরার ছানা না? কথা বলে না, হারাম মালে চুমো খায়। আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, কিন্তু এরা আমার 12,000 টাকা দিয়ে নিয়ে আল্লাহ তুমি এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। আল্লাহ এসে বলবে মৌলবী হাত লাবা, তোকেও ধুনবো, তোর বাপকেও ছাড়বো না। কেন? বেনামাজি আর হারাম করার জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া কথা বলে না নেব না। এখান থেকে কটা মাল বসে ওয়াজ শুনছে, 100-র মধ্যে 98টা মাল নামাজ বলে পারে না। আর এদের বাপ যাদের কবরে চলে গেছে, ওই এড়ে গরু জীবনে নামাজ পড়তো না। আমার নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে। টুবড়ে গেছে, নবী বলেছে বেনামাজি জান্নাতে। আমি মৌলবী হাত তুলে বলবো আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। ফেরেশতারা এসে বলে মৌলবী
চেবড়ে সোজা করতে হাত লাবা। এই বিয়াদবের বাচ্চা, তুই আমার নবীর থেকে বড় মৌলবি, পাগামি করার জায়গা বড় নয়। আমরা নবীর থেকে বড় মৌলবি। নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে যাবে না, বেনামাজির দোয়া কবুল হবে না, বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া ও কবুল না। আর আমি মৌলবি দোয়া করতে থাকো, আমি নবীর থেকে বড় মৌলবি। তার মানে নানির কবর কোথায় আর কাঁদিসি কোথায়? আমার সোনার বাবাজি, আপনাদের শেষ কথা আমি একটা কড়া কথা বলে চলে যাব। একটা কড়া কথা বলবো, সবাই বলতে বললি তবে বলবো। আমি এখানে কারো দালালি করতে এসেছি কথা বলে না, কারো চামচাগিরি করছি, খোদার কসম নবীর মেম্বারে বইছি, তোমাদের ভালোর জন্য বলে যাচ্ছি। শোনে, আমাদের যত পার্টির নেতা আছে, সে যে দলের হোক, যে দলের হোক, এই পার্টির নেতারা যখন ভোটে দাঁড়ায়, ভোট হওয়ার 15 দিন আগে, ভোট হওয়ার 15 দিন আগে জনগণের সাথে, মানুষের সাথে যে ব্যবহার করে, যে তার পরে 5 বছর যদি ওই ব্যবহারটা করে, এ শালা আল্লাহর ওলি হয়ে যায়। ঠিক বলেছি না? ভোটের 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে, ওই ব্যবহার যদি যে তার পরে 5 বছর করে, ও আল্লাহর ওলি হয়ে যাবে না যাবে? আজ পর্যন্ত কোন তৃণমূল, সিপিএম, কংগ্রেস, কোন রাজনৈতিক নেতা এই রাজনীতির মিটিং এ এসে তোমাদেরকে বলেছে এই কৃষ্ণমাটির মুসলমান, তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও? খুব ভালো, খুব ভালো, তবে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কোন নেতা বলে গেছে? কথা বলে না কেন? আমি কি বোর কানে কানে বলছি? নবীর মেম্বারে বসে বলছি, সত্য বলছি না মিথ্যে বলছি? আচ্ছা, কোন পার্টির নেতা এ কথা বলে? আচ্ছা, কোন পার্টির নেতা রাজনীতির মিছিলে এসে বলে এই কৃষ্ণমাটির মুসলমান? আচ্ছা, তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও, খুব ভালো, তবে তোমরা জানো সুদের টাকা কথা বলে খাবে না, এটা আল্লাহ হারাম করে দেয়। আগে বলে, কথা বলে না, বলে। আচ্ছা, কোন পার্টির নেতা কোন রাজনীতির মিটিং এসে বলে ও মুসলমান, তোমরা যারা মুসলমান আছে বাম্মার সাথে দুর্ব্যবহার করবে না, বাম্মার ভাত দেবে, বলে? কথা বলে না, বলে? বলে না। বরঞ্চ এইটা বলে যায়, কোনটা? করিমে করি তো চাস্তো ভাই জালাল ওই পার্টিটা নিয়ে বড্ড লাফালাফি করতে, মোস্তানি করতে, সময় পেলে পেটু মেরে খাই করতিবি যা লাগে। আমি আরে এই মুসলমানের বাচ্চারা এত কাউরা খ্রিস্টান মুনাফিক হয়ে গেছে, মিথ্যা নেতার কথা শুনে এরা ভাইকে মার্ডার করে, প্রতিবেশীর ঘর ভাঙে। আরে নরেন্দ্র মোদী যদি অন্য অন্য দলের নেতাদের সাথে চা খেতে পারে, তুই মুসলমানের ছাড়া, মুসলমানের বাচ্চা, তোর বাড়িতে কেন পারিস না? প্রতিবেশীর ঘর ভেঙে দাও, মিথ্যা কেস দাও, খোদার কসম শুনে রাখো, তুই যেদিন মরে যাবি কোন নেতা নেত্রী তোর এসে বাঁচাবে না। এই ইমানদার কলমাওয়ালারা তোর কবরে মাটি দেবে। আচ্ছা বলুন, নাই বাবু, এখান থেকে একটা বাস ভর্তি করে ধর্মতলায় মিটিং শুনতে যাচ্ছে, কিসের? রাজনীতির মিটিং। সে তৃণমূল হোক, সিপিএম হোক আর কংগ্রেস হোক, মিটিং শুনতে যাচ্ছে। আল্লাহ না করুক বাক্সার গেছের কাছে বাসটা একটা পাঞ্জাব লরির সাথে সামনাসামনি ধাক্কা, 7টা এড়ে গরু মরে গেছে। এই এড়ে গরু বলিস কেন? বলবো তোমাদের এখানে লোক গরু বসে, আর গরু দেখো কি বলবে? দেখো আয়াব্বা, গরু পেশাব করে মেশিন ধোয়, গরু পেশাব করে মেশিন ধোয়। আচ্ছা, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। কথা বলে ইমাম সাহেব ধরে ইয়ে করি, তুই তো উচ্চ মাধ্যমিক পাস,
বসে পেশাব করলি না? বলে না। আর দাঁড়িয়ে পেশাব করলি? বলে হ্যাঁ। বলে কেন? বলে বইনি কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে? মানে তো কুকুরের ভাইরা ভাই। এই বাবু, ওই এড়ে গরু কজন মরে গেছে? জোরে বলুন কজন? 7 জন। 7 জন মারা গেল। ওদেরকে নিয়ে এলেন, এসে ষাঁড়ের মতো গা ধোয়ালেন। আর যখন মাটি দেবেন, মুসলমানরা কি পড়ছে? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহর নামে কার দলে? কথা বল। কার দলে? নবীর দলে। উঠিয়ে দিলাম। এ মাল যাচ্ছিল কার দলে? মমতার দলে, বুদ্ধদেবের দলে, কংগ্রেসের দলে। তোর মতো চিটিংবাজ, তোর মতো মুনাফিককে আমি গোসল দিয়ে আর বলছি আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। তোর মতো পোষা মা, তোর মতো চিটিংবাজ, তোর মতো মুনাফিক আমার নবী নে কি করবে? তুই এক ওয়াক্ত নামাজ পড়িস নে, একটা রোজা রাখিস নে, তোর মুখে দাড়ি নাই, তুই হারাম খা। তোর মতো মুনাফিককে নিয়ে আমার রাসূল কি করবে রে? আমার কথা আর বলবো না, আর মোটে বলবো। এখন এই কৃষ্ণ মাটির জলসা আগামী বছর হবে। এই জোরে বলুন হবে। আমি হালকাতা করা মোল সাহেব নয়, খাতায় গেবজে লাভ, খাতা গেবজে দেবো আর পরের বছর কমিটির লোক হালকাতা করে ও মাল তুলতে পারবে না, ওরম করে দরকার নেই। ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আমি একজন ইয়েতিম বাচ্চা, আমার মা নেই। আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। বিশ্বাস করুন, আমার মা জীবনে একবারও আমার দিকে দেখেনি। আমি বেটা ছেলে হই না মেয়ে ছেলে হই, আমার মা তাও দেখেনি। আমার একবারও কোলে তুলে নেয়নি, বুকে দুধও দেয়নি। আমার আব্দুল্লাহর বেটা পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যারা আমার মতো অনাথের মাথায় হাত বুলায় তারা যেন রাসূলের মাথায় হাত বুলালো। এতগুলো লোক এখানে বসে আছেন, একজন ভাই আছেন, নবী বলছে যারা ইয়েতিমের হাতে হাত দেয় তারা যেন আমার হাতে হাত দিল। একটু উঠে এসে 500 টাকা আমার হাতে মোসোয়া করে এই জলসার জন্য দিয়ে যাবে। 500 টাকা। আমি 5000, 1000, 2000 টাকা চাইনি, মাত্র 500 টাকা উঠে আমার হাতে মোসোয়া করে আমার নবীর ভালোবাসায় দিয়ে যাবেন। এতগুলো লোক এখানে বসে আছেন, শত শত হাজারের উপরে লোক বসে আছে, একজন 500 টাকার নোট নেই? আব্বা একটু পকেটে টিপে দেখো, এবার পকেটে টিপে দেখ না বাপ। একজন 500 টাকা আমার হাতে মোসোয়া করে দিয়ে যাবে, একজন। এতগুলো লোকের ভিতরে একজন আছে, ইমানদার আছে, আল্লাহওয়ালা আছে, রাসূল প্রেমিক আছে। এরা হয় এই দেখো মোল্লাদের স্বভাব খারাপ, কি জানি বলি, বুঝতে পেরেছো? ওই দেখ এখন চুপ করে বসে, কারণ এখন ঝড় উঠতেছে, যেই পানি হচ্ছে মালু। তার মানে কি? একটু যখন চাঁদার কথা বলিস, আগো এই যে এতগুলো খরচা, তাই এগুলো কি ফেরেশতারা দিয়ে দেবে? কথা বলে না এরা। তা টাকারও তো দরকার আছে, তাহলে এটাও তো জলসার পাঠ, সুতরাং না দেবেন